আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের এমসিকিউ এর ধারাবাহিক লেকচারে আমরা এই অধ্যায়টির আলোচনা করতেছিলাম জৈব বিকারক এবং বিক্রিয়ার কৌশল সংক্রান্ত এমসিকিউ, এবং আজকে আমরা টাইপ 7 এটার প্রথম এমসিকিউটি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি? এখন কার্বনিয়াম আয়নগুলোর মধ্যে স্থায়িত্বের বিষয়টা নির্ভর করে অনেকটাই হচ্ছে অ্যালকাইল মূলকের উপর, কারণ অ্যালকাইল মূলক হচ্ছে কার্বনিয়াম আয়নের মধ্যে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, এবং কার্বনিয়াম আয়ন ইলেকট্রনের ঘাটতি থাকে এবং কার্বনিয়াম আয়নগুলোতে ইলেকট্রনের ঘাটতি থাকে এবং সেই ঘাটতিটা পূরণ করে থাকে হচ্ছে অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকাইল মূলক এখানে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, ফলে মৌলের স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং সক্রিয়তা হ্রাস পায়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচাইতে বেশি স্থায়িত্ব হওয়ার কথা, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এমসিকিউটির রাইট আনসার হবে ঘোড়া নাম্বার। দেখে নিচ্ছি এটা রাইট আনসার। হ্যাঁ, 3, 2, 1 ডিগ্রি। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। লক্ষ্য করো, আজকের দ্বিতীয় এমসিকিউটি হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন হয় কি? এখানে বেনজিনের সাথে বিক্রিয়াটা হবে, আমরা একটা বেনজিন আঁকে নিচ্ছি। বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের সংকেত হলো CH3COCl। অ্যাসিটাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে, এবং এই বিক্রিয়ায় উৎপন্ন হবে মূলত এরকম যৌগ। এখানে হবে COCH3, হ্যাঁ, COCH3 প্লাস HCl হাইড্রোক্লোরাইড। এটা হচ্ছে এই যৌগটা, এটা হলো কমপ্লিট বিক্রিয়া। বেনজিনের সাথে অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতি অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করলে এই যৌগটা তৈরি হয়। এই যৌগটার নাম মূলত অ্যাসিটোফেনন। তাহলে উৎপন্ন হবে কি? অ্যাসিটোফেনন। মানে সেকেন্ড এমসিকিউটির রাইট আনসার অ্যাসিটোফেনন, খ নাম্বার। দেখে নিচ্ছি রাইট আনসার খ। এরপরে পরের এমসিকিউটা, অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া কোন কৌশল অনুসরণ করে? এটা মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অনুসরণ করে। অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকে, সে কারণে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। এরপরে রাইট অ্যান্সার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে যেই দ্রব্য উৎপন্ন হয় তা হচ্ছে, একই প্রশ্ন। অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে অ্যাসিটোফেনন তৈরি হয়। অতএব এই এমসিকিউটার কিন্তু রাইট আনসার অ্যাসিটোফেনন। এবং এর পরের এমসিকিউটা খেয়াল করো, ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিন কার সাথে? ইথিনের সাথে বিক্রিয়া করে, কিন্তু আমরা এটা জানি এই বিক্রিয়াটা। ব্রোমিন, এখানে হচ্ছে ব্রোমিন ইথিন, CH2 দ্বিবন্ধন CH2 ইথিন বিক্রিয়া করে, এখানে ব্রোমিন যুক্ত হয়, কিন্তু CH2Br CH2, এখানেও একটা ব্রোমিন যুক্ত হয়, অনটু ডাইব্রোমো ইথেন তৈরি করে। তাহলে প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটার কৌশল কি, মানে এটা কোন নিয়ম অনুসারে এই বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে? এই বিক্রিয়াটা মূলত ইলেকট্রনগ্রাহী দ্রুত বিক্রিয়া হিসেবে সংঘটিত হয়, এবং এই বিক্রিয়ার কৌশলটা হচ্ছে ইলেকট্রনগ্রাহী দ্রুত। কারণ এখানে ব্রোমিনের মধ্যে ব্রোমিন তো এখানে জারণ অবস্থায় আছে, কিন্তু এখানে যখন আসে তখন ব্রোমিন এখান থেকে যে অতিরিক্ত ইলেকট্রনগুলো থাকে সেগুলা কিন্তু সে শেয়ার করে, এখানে যুক্ত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যে কারণে এখানে মূলত ইলেকট্রনগ্রাহী, মানে ব্রোমিন ইলেকট্রন গ্রহণ করে এখান থেকে, সে কারণে ইলেকট্রনগ্রাহী দ্রুত বিক্রিয়া। আবার দ্রুত মানে সংযোজন হয়েছে এখানে, এই জন্য দ্রুত বিক্রিয়াও কিন্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এমসিকিউটার রাইট আনসার ইলেকট্রনগ্রাহী দ্রুত বিক্রিয়া। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ এবং সিকিউ
এবং সৃজনশীল বা ধারাবাহিক আলোচনা পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।